আজকাল জানি না, মানে অনেক মানুষ বলছে আমি সিঙ্গেলই মরে যাব, আমি হয়তো কাউকে পাবো না, আমি হয়তো সারা জীবন এরকমই থাকবো। বাট এরকম কেন বলছে? এই দুনিয়াতে তো মহিলা এবং পুরুষদের রেশিও সমান সমান। সুতরাং এই হিসাবে তো সবাই কেউ না মানে কাউকে না কাউকে পেয়ে যাওয়া উচিত। তাহলে পাচ্ছে না কেন? কারণ কিছু মানুষরা না এত পরিমাণে মানে তাদের চাহিদাগুলোকে ব্যক্ত করছে, তাদের এটাও চাই ওটাও চাই, এটা হচ্ছে তো ওটা হচ্ছে না, মানে কুষ্টি মিলছে না, সব কিছু ঠিক আছে কুষ্টি মিলছে না, আর সব কিছু ঠিক আছে জাতি মিলছে না, ধর্ম মিলছে না, বর্ণ মিলছে না, তারপরে হচ্ছে ভাষা মিলছে না, খাবার দাবার ম্যাচ করছে না, আমার সব ম্যাচ করছে না, আমার ফ্যামিলি ম্যাচ করছে না। এরকম করলে তো কোনোদিন কাউকে পাবে না, সারা জীবন ধরে সিঙ্গেলই মরে যেতে হবে। যদি জীবনে কাউকে পেতে চাও তাহলে এত গার্ডস রাখলে হবে না, এত গার্ডস রাখলে তুমি জীবনে কোনোদিন কাউকে পাবেই না, তোমাকে সিঙ্গেলই মরে যেতে হবে। এই দুনিয়াতে কেউ পারফেক্ট না, তুমিও না। তাহলে পারফেক্ট মানুষের খোঁজ করে নিজের জীবনটাকে কেন ব্যর্থ করছো? আর এমন তো না যে দুনিয়াতে শুধুমাত্র একজন পার্টনার পাওয়াটাই তোমার আসল উদ্দেশ্য। এই পৃথিবীতে আরও অনেক ভালো কাজ আছে, আরও অনেক উন্নত কাজ আছে যেগুলোর জন্য তুমি নিজের এনার্জিকে ব্যক্ত করতে পারো। তুমি যদি এই ছোট জিনিসের জন্য সারা জীবন কাটিয়ে দাও যে কেউ নেই কেউ নেই কেউ নেই, প্লিজ বাকি জিনিসগুলো কেউ করবে যেগুলো ইম্পর্ট্যান্ট। এর থেকে হচ্ছে যদি কোনো মানুষকে ভালো মনে হয়, ঠিকঠাক মনে হয় এবং তোমাদের একে অপরকে ভালো লাগে, আর বাকি কিছু দেখার দরকার নেই, কারোর জিনিস দেখা দরকার। আলটিমেটলি তুমি সেই মানুষটার সঙ্গে জীবন কাটাবে। তোমার মধ্যে যে জিনিসগুলো তার ভালো লাগে না সেগুলো সেও অ্যাকসেপ্ট করবে, ওর মধ্যে যে জিনিসগুলো হয়তো তোমার সব ভালো লাগছে দুই একটা জিনিস মিলছে না, তাও তুমি সেগুলো অ্যাকসেপ্ট করবে। একে অপরকে অ্যাকসেপ্ট করে অ্যাডজাস্ট করে জীবন চলাটাই তো হচ্ছে পার্টনার্সদের ধর্ম। সেটাই তো করা উচিত, হওয়া উচিত, একে অপরকে উন্নত করা। আই হোপ বুঝতে পেরেছ কী বলতে চাইছি। থ্যাংক ইউ।